আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না, কথা বলবেন না, একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। কয় হাজার কেজি কি গাঁজা আর মদ খাইলে এরকম কাজ করে কোন শুরু করে? আমরা কি মানুষ নই না? আমরা রোহিঙ্গা। প্রতিদিন আপনাকে পাহারা দেবে না, যে ব্যাংক সলিউশন দিতে পারে না, যে ব্যাংক টাকা পয়সা বুঝাই দিতে পারে না, সেই ব্যাংকের চেয়ারে মানুষের বসার অধিকার নাই। ব্যাংকে বিশ্বাস করে দেয়, বাপকে বিশ্বাস করে নেয়, স্ত্রীকে বিশ্বাস করে নেয়, আপনাদেরকে টাকাটা দিচ্ছে। কোনো সেটেলমেন্ট হবে না, আমাদের একটাই দাবি। সন্তানকে দেই নেই, ব্যাংকে বিশ্বাস করেছি, সেই বিশ্বাস আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারই প্রতিবাদ হলো আমাদের এয়ার কার্ড এই 2 বছরের ইন্টারেস্ট না দিয়ে আমাদের আসল টাকা থেকে ম্যানেজমেন্ট পে করতে হবে। সেই প্রতিবাদ হিসাবে আমরা সারা বাংলাদেশে আন্দোলন চলছে। আন্দোলনের রূপরেখা হিসেবে আমরা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছি। আপনি হয়তো কিছু মনে করিয়েন না, আমাদের দেওয়ালে পিঠ ঢেকে গেছে। মানুষ অলরেডি স্ট্রোক করে মারা গেছে, বয়সবৃদ্ধ, আমার মতো বয়সবৃদ্ধ মানুষ। আপনি বলেন আমাদের দুঃখটা কোথায়, কোন জায়গায়? আমি আমার বাচ্চার টনসিল অপারেশন করছি, ধার করে। আমি একজন প্রবাসী। তাহলে আপনি বলেন প্রবাসীরা টাকা রাখছে, আমার খাত খরচা নাই, আমি যে ওনারা বাচ্চার প্রবাসী পিছনে টাকা একটা রাখছে, খরচা বাড়ি কোনো টাকা নাই। মেয়ে বিয়ে দিবে, বাড়ি করবে, বিভিন্ন জায়গায়। আজকে ওরা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, টাকা কেউ দিচ্ছে। এটার প্রতিবাদ করতে গিয়ে ভাই আমরা এখানে হাঙ্গামা করতে আসি নাই। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভাই। ভাই ওসি ভাই শুনেন, এই দেখেন, যদি আপনার এখানে যদি বিন্দু মাত্র, ভাই শুনেন, আপনি কথা শুনেন, যদি বিন্দু মাত্র আপনার এখানে ছোট্ট একটা ঘটনা হতো, তাহলে আপনারা কেন ওনাকে ওনারা বলে নাই, ওনারা বলে নাই, সবার সাথে প্রশ্ন করছি, এখন খুব সহজ। আপনাদেরকে বলি, আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না, কথা বলবেন না। আমার টাকা যদি আপনারা দিতে পারেন, 100 বার ওয়াইন আপনাকে ফাইল ধরে সালাম করবো, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। স্যার সবাই চোখ বন্ধ করে আছে, উপরে যারা আছে আপনারাও দেখতেছেন, এভাবে চোখ বন্ধ করছে, চোখ খুলতেছেই না। এখানে আসলে স্যার সম্মান হয় না, আমাদের জন্য 1.5 বছর কেন আমরা ওয়েট করব? মানুষ কোথায় নিয়ে আসছে? যে ফলাফল 2 দিনে দেওয়া যায়, 1 দিনে দেওয়া যায়। আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে 3 বার দেখা করছি, কোন শুরু করে? আমরা কি মানুষ নই না? আমরা রোহিঙ্গা। আমরা সচিবালয়ে আপনারা আমাদেরকে এমন পর্যায়ে আল্লাহর রাস্তে আমরা আপনাদের বিশ্বাস করে টাকা দিয়ে দিছি, ব্যাংকে বিশ্বাস করে দেয়, বাপকে বিশ্বাস করে নেয়, স্ত্রীকে বিশ্বাস করে নেয়, আপনাদেরকে টাকাটা দিচ্ছি। আপনারা যদি আমাদের আচরণ আমাদের প্রতি খারাপ করেন, এর চেয়ে দুঃখজনক আমাদের আর কিছু আছে ভাই? স্যার ওনাদের বেতন চলে, আমাদের ভ্যাট কাটে, ওনাদের বেতন চলে, ওনাদের বোনাস চলে, ব্যাংক নাকি প্রফিট না করলে আপনারা কিভাবে আমাদের সাথে আমাদের করতে পারলেন? আপনি ওখানে আসছেন, শুনেন ওসি সাহেব, আজকে আমার ভাই আসছে, থানায় আসছে, উনি কি প্রতিদিন আপনাকে পাহারা দেবে? না, ওনারা বোনাস কিভাবে পায়? আমরা প্রতিদিন আসতে পারবো আপনাদের। ব্যাংকের বাইরে কিভাবে পাহারা দিবেন? প্রত্যেক সবাই কি সব জায়গার মানুষ? আচ্ছা স্যার 2 বছর পরে আবার বলবে ব্যাংক লস করছে, আবার হেয়ার কাট। উনি যদি লিখিত দেন আমাদের উপর থেকে নির্দেশনা নিয়ে, স্বাভাবিক হবে হেয়ার কাটটা বাতিল হবে, আমরা স্বাভাবিকভাবে চলে যাব। না হয় ব্যাংক আমরা চালাবো, এভাবে ব্যাংক চালানো আমরা মনে করি যেন আমাদের বউ বাচ্চা জানে আমরা টাকা ব্যাংকে রাখছি, কিন্তু ওনারা জানে না যে ব্যাংকটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক নিচে এসে সমাধান করবে এটা। আমরা তালা কর্মসূচি চলতেছে, একটা ব্যাংক খোলা থাকবে না, ইউনিয়নে দিতে কেন দেবো? ম্যানেজার সাহেবের কাছে আসছেন, ম্যানেজার সাহেব এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন? চেষ্টা করেন, আপনি যেখানে ফোন দিলে সলিউশন আসবে, ফোন দেন। আপনি এখানে বসে আমাদের একটু সলিউশন ব্যবস্থা করুন। স্যার স্বাভাবিক এ ভাই, এখান থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকে রাখবো না, এখানেই তো রাখবো। আঙ্কেল আঙ্কেল হ্যালো আঙ্কেল বড় করে দেন। স্যার আপনি একটু কথা বলেন, আমরা তো কথা শুনতেছি না, আপনি একটু কথা বলেন, লাউড স্পিকার দিচ্ছেন। যে আপনি আমাদের ফার্স্ট সেক্রেটারি ব্যাংকের প্রশাসক মহোদয় কে? মানে আমাদের এই না না উপরের সাথে কথা বলবো, আচ্ছা, আচ্ছা, উনি লিখিত দেবেন। এরকম অনেকবার উনি বলছি, স্বাভাবিক তারপর হেয়ার কাটের আপনাকে জন্য তো এই মাত্র আপনার এই খাতুন আছে, আমরা সদস্য মানুষ উপরে উঠছি। হ্যাঁ, তো আজকে আমরা, আপনি তো জানেন 1 বছরের তো আন্দোলন করতেছি, আন্দোলনের মাত্রা আস্তে 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 আজকে থানা দিবস, আজকে থানা দিবস 75 লক্ষ গ্রাহকের কি রক্তে যখন আগুন লাগছে, তো তখন আমার স্যার অফিসের এমডি প্রশাসক দেখা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে এক এক সময় এক একটা কথা বলে, যেটা কি সহনীয় নয়। সুতরাং আপনাদেরকে নিয়ে তো আমরা, আমাদেরকে নিয়ে আপনারা, আপনাদের বেতন বোনাস, আপনাদের সুযোগ সুবিধা সবকিছু চলতেছে। একটি ব্রাঞ্চ চলতেছে প্রায় কি 20-30 লক্ষ টাকা খরচ প্রতি মাসে। এটা আমার টাকা না, এটা কি গ্রাহকদের টাকা না? এর ভরা হেয়ার কাট করবেন? হ্যাঁ, 1000 কেজি মদ খেলে এরকম কাজ করে। কয় হাজার কেজি কি গাঁজা আর
মদ খাইলে এরকম কাজ করে মনসুর করে গেছে এই মুস্তাকুর রহমানকে বলেন আপনারা 5% এখন 75 লক্ষ গ্রাহক একদিনে আসমান থেকে আসে নাই, হাঁটি হাঁটি পা করি এখানে আসছে। কে টাকা নিয়ে গেছে কে টাকা নেয় নাই এটা তো আমাদের দেখার বিষয় না স্যার। মনসুর সাহেব এই পুরো ব্যাংক সমাজকে নষ্ট করে দিছে। উনি যখন বলছে এই ব্যাংকগুলো ধ্বংসের পথে, হুড়মুড় খেয়ে আমাদের আমানতকারীরা চলে আসে টাকা নেওয়ার জন্য। এরপর বলছে হিয়ার কার্ড, একটার পর একটা জুলুম শব্দ আমাদের উপরে আরোপ করে দিছে। আজকে আমরা বিচার চাই, আমাদের হকের দাবি আদায় চাই। অনেক জুলুম হয়েছে, তালবানা হয়েছে, নাটক হয়েছে, আর স্মারকলিপি দেওয়া হবে না। এবার আমরা তালা বন্ধ করব। আমরা চাই না যে ব্যাংক সলিউশন দিতে পারে না, যে ব্যাংক টাকা পয়সা বুঝাই দিতে পারে না, সেই ব্যাংকের চেয়ারে মানুষের বসার অধিকার নাই। সবাইকে আমরা নিয়ে রাস্তায় চলে যাব। আমাদেরকে যেহেতু রাস্তায় নিয়ে আসছে, ওনারা আমাদের সাথে রাস্তায় থাকবে। পর্যন্ত চোখ বন্ধ করে আছে নির্বাচিত সরকার যদি অন্তর্বর্তী সরকারের মতো কাজ করে, তাহলে কাকে নির্বাচন করলাম? উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, উনি তো বুঝে, ওনাকে আমরা ভালোবাসি। আমাদের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চট্টগ্রামে, আমরা ভালোবাসি ওনাদেরকে। ওনারা যদি মনে করে মালিকানা পরিবর্তন করে ব্যাংকগুলো দাঁড়াবে, সেটাও করুক, সমস্যা নাই। কিন্তু হিয়ার কার্ড বাতিল, লেনদেন স্বাভাবিক চাই, কোনো সেটেলমেন্ট হবে না। আমাদের একটাই দাবি, হিয়ার কার্ড বাতিল, লেনদেন স্বাভাবিক। কার্ড বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন তারা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এই আমানতকারীদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যেটি খাতুনগঞ্জ শাখা আছে, সেই খাতুনগঞ্জ শাখায় কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে এবং ব্যাংক কর্মকর্তারা কিন্তু দফায় দফায় তাদের সাথে বৈঠক করেছেন এবং পুলিশ প্রশাসন আসছেন, পুলিশ এসে লেনদেন স্বাভাবিক করা হচ্ছে না। এর বাইরে এখন নতুন করে আবার হেয়ার কাট চালু করা হয়েছে, যেগুলো তাদের উপর জুলুম করা হয়েছে। তারা বলছেন ইতিমধ্যে তাদের অনেকেই এখন এই টাকার অভাবে, টাকা না পেয়ে, টাকার সংকটের কারণে মৃত্যুবরণ করেছেন, স্ট্রোক করেছেন। অনেকের বাড়ি ভাড়া বাকি, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই বিষয়গুলো সামনে এনে তারা বলছেন তাদের দাবি মানতে হবে। তাদের দাবি না মানলে তারা আজকেই এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা তালা দেওয়ার ঘোষণা দিয়েছেন।